নমস্কার। আমরা এই মুহূর্তে আছি কেষ্টপুরে। আমার এক দাদা পেশার শিক্ষক, সুকুমার দা, তার ড্রাগন ফ্রুটের বাগানে। আমরা তার কাছ থেকে সবিস্তারে জানবো ড্রাগন ফ্রুটের টোটাল চাষের টোটাল বিবরণ, শুরু থেকে মানে মানে গাছ চারা থেকে মানে ড্রাগন ফল তোলা পর্যন্ত এবং তার পলিনেশন সম্পর্কিত যাবতীয় তথ্য আমরা দাদার থেকে জানবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন জল মাটি জীবনচক্র চ্যানেল থেকে। আমি ভোলানাথ ঘোষ আর আমার এই দাদা সুকুমার মণ্ডল, পেশার শিক্ষক। আজকে ওনার ছাদ বাগানে এসেছি। উনি আমার দীর্ঘদিনের পরিচিত একজন দাদা। ওনার এই ড্রাগন ফ্রুটের বাগান রয়েছে ছাদের মধ্যে। একটু আপনাদের জাস্ট ঘুরিয়ে দেখাবো এবং ড্রাগন ফ্রুটের কালার, রং, ড্রাগন ফ্রুট তোলার ভিডিওটাও আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করবেন। আমি নয়, তার রিপ্লাইটা আমাদের সুকুমার দাই ওই চ্যানেল থেকে দিয়ে দেবেন যে কোনো সমস্যা থাকলে আপনাদের বাগানে। ধন্যবাদ, আপনারা দেখতে থাকুন। আচ্ছা সুকুমার দা, এই যে ড্রাগন ফ্রুটের বাগানটা আছে, খুব দীর্ঘায়িত না করে একটু জানাবেন যে এর চারা থেকে আপ টু ফল পর্যন্ত কী কী পরিচর্যা আপনাকে করতে হয়েছে? প্রথমে গাছ কিনেছিলাম আমি অনলাইনে, সেখান থেকে গাছকে ছোট গাছ অনলাইনে? আচ্ছা, হ্যাঁ অনলাইনে গাছ একটা গাছ কিনেছিলাম, একটা গাছ কিনেছিলেন? একটা ছোট গাছ। আচ্ছা, সেই গাছটাকে আমি প্রথমে বালি নিচে একটু লেয়ার করে ওই তোমার ভার্মি কম্পোস্ট, হ্যাঁ পাথর টাথর বালি দিয়ে লেয়ার করে তার উপরে মাটি, হ্যাঁ 30% বালি, 30% বা 40% মাটি, তারপর 20% ছাই, এইগুলোকে দিয়ে মাটিটাকে তৈরি করি। তার মধ্যে গোবর সার আছে 20%, সব কিছু দিয়ে এই রেশিও দিয়ে প্রথম চারা অবস্থায় এটা আপনি বসিয়ে দিলাম। হ্যাঁ টবের মধ্যে। হ্যাঁ টবের মধ্যে বসিয়ে এই যে দেখবেন জলের যে 20 লিটার জারে আছে, এই জারগুলোর মধ্যে বসালাম। সেখান থেকেই আস্তে আস্তে বড় হয়েছে এবং ওই একটি গাছ থেকেই আমি একটা গাছ থেকে এতগুলো গাছ আমি কাটিং করে মানে এখানে 1 2 3 4 মানে আরো অনেক পাশ থেকে শাখা বেরিয়েছে, প্লাস আবার ওদিকে রয়েছে অসংখ্য। হ্যাঁ, আর আমার শ্বশুর বাড়িতেও সেম গাছ এরকমই সেম রয়েছে, ওই খানিকটা দূরেই আর কি। হ্যাঁ, এতটা গাছ তৈরি করেছি। তো এই গাছগুলো পরিচর্যা তেমন কিছু না, একটু জল খালি লাগে। আর জল লাগে মানে বর্ষাকালে লাগেই না, বর্ষাকালে জল দেই না, এমনি হয়ে যায়, গরমকালে একটু দিতে হবে আর কি। হ্যাঁ, আর গাছের এই যে ওঠার পরে এইগুলোকে বেঁধে বেঁধে আপনাকে এরকম একটা মাচা টাইপের করে দিতে হবে। হ্যাঁ, উপরে যাতে ওরা ঝুলে থাকে, ঝুলে থাকতে পারে গাছটা। তো ঝুলে গাছ, এর তো কোনো শাখা পোশাকা নেই। হ্যাঁ হ্যাঁ, এই ঝুলে থাকে। আচ্ছা, তো এই ঝুলে থাকবে এবং এই সাথে সাথে ফুল আসবে। আর একটা কি হয়, ফুল আসে অন্তত ওই এপ্রিল মে থেকে ফুল আসে, অক্টোবর পর্যন্ত ফল চলে। এপ্রিল মেতে ফুল আসে, অক্টোবর পর্যন্ত ফল চলে। আচ্ছা, সেই সময় ডগগুলোকে পাঞ্চিং করতে হবে। এই যে এইখানে কেটে দিতে হবে, কেটে দিতে হবে। দিলে কি হবে, এই ফুলটা আসবে, এই যে ফুল আসবে বা এখান থেকে নতুন ব্রাঞ্চও আসবে। না, ব্রাঞ্চ আসবে না, ফুল আসবে দিলে। আচ্ছা, এই কি হবে, খাবারটাকে নিয়ে এসে এখানে স্টপ করে ফলটাকে আনবে। এই যে এখানে একটা ছোট্ট ফুল এসেছে। হ্যাঁ, এই ফুলটা এসেছে, ব্রাঞ্চিং না, অন্তত ফলটা বেশি হবে। হ্যাঁ, এখন তো অক্টোবর চলছে, মানে এটা তাহলে জানুয়ারি মার্চ পর্যন্ত এটা ওটা ওই পাঞ্চিংটা করতে হবে মার্চ মাসে। না, এই যে ফুলটা এসেছে এটা এই ফুলটা অক্টোবরই লাস্ট, আর হবে এটা হারভেস্ট হবে কবে হবে এটা? এটা মোটামুটি অক্টোবরে তো আছে 4 তারিখ 5 তারিখ, আর হবে না, এটা হয়তো পড়ে যাবে, হবে এটা মানে এই যে শীতকাল আসছে এটা ডিস্ট্রয় হয়ে যাবে। ডরমেন্সি পিরিয়ড আসবে। হ্যাঁ, করতে পারে গাছগুলো, খুব ইজি প্রসেস। এবং আর সারা বছর নতুন করে কিছু দেই না, ফার্টিলাইজার কোনো প্রয়োজন হয় না। যদি একটু খোল পচা যদি দেওয়া যায় সামান্য, ঠিক আছে, খোল পচা। হ্যাঁ, তবে আমি এই এটা চলে যাবে, যেই শীতটা পড়বে তখন আর ফলটা হবে না, তখন আমি এদেরকে একটু খাবার দেওয়া হবে, যাতে নেক্সট ইয়ারে একটু ফলনটা আরো যাতে ফলটা বেশি আসে। আর গাছ এটা কি হয়, পুরনো যত হবে গাছ তত ফল কমে যাবে, পুরনো যত হবে। পুরনো গাছ যত, কিন্তু যেটা শুনেছি ড্রাগন ফ্রুটের গাছ 15-20 বছর পর্যন্ত বাঁচে। না, বাঁচলেও যত গাছ পুরনো হবে তত ফলটা কমতে থাকবে। আচ্ছা, তাহলে আমাকে কি করতে হবে, গাছকে পুরনো গাছকে সরিয়ে নতুন গাছ আবার তৈরি করে নিতে হবে। আচ্ছা, কন্টিনিউ এটা আমার প্রসেসটাকে চালাতে হবে, তবে আমি ভালো ফল পাবো। নচেত কি হবে, এই গাছগুলো যদি আমি নেক্সট ইয়ারেই রেখে দিই, এই বছর যদি 100টা ফল পাই, পরের বছর অন্তত 40% চলে আসবে। 40% মানে 60% ফল মানে কমে যাবে। এই গাছের নিয়ম না। আর এর প্রপার সানলাইটে থাকতে হবে, এই হচ্ছে মেন। সানলাইটের অভাব হলে গাছের ফল কমে যাবে। আচ্ছা, করতে পারে, কোনো চাপ নেই, এই হচ্ছে কথা। আর এই পলিনেশনের ম্যাটারটা কি আছে? এটা পলিনেশনের যে ব্যাপারটা আছে, ওটা আমি সব গাছে ফুলে করতে পারি না, কারণ কাঁটা তো যেতে পারি না। তো সামনের দিকে যে ফুলগুলো হয়, ওই
রং করা তুলিগুলোকে নিয়ে আমি করে দিই। আচ্ছা, রং করা তুলে দিয়ে মানে ওই রাত্রি কটার সময় মোটামুটি? যখন খুশি করা যেতে পারে। যেমন ওদিকে একটা যেটা রয়েছে ওটা তো মানে উইদাউট পলিনেশনই নিশ্চয়ই হয়েছে, কারণ ওদিকে এত আমি কাঁটা যেমন আছে। না করলে ওটা হ্যাঁ। অন্য মৌমাছি টৌমাছি ওরা মৌমাছি বা অন্যান্য কীট পতঙ্গ মারফত হয়ে গেছে। ওখানে তো অনেক দুখানা হয়ে যে রয়েছে, আমি একটু হাসতে করে হাতটা যাচ্ছি, প্রচণ্ড কাঁটা রয়েছে। এই যে ওখানে দুটো ঝুলছে, অনেকগুলোই রয়েছে, ফুল তো অসংখ্যই রয়েছে। আর এর ফুলটা দেখতে অসাধারণ। হ্যাঁ, ফুলটা তো অসাধারণ ফুটলে পরে। আপনারা দেখলেন এই যে ড্রাগন ফ্রুটের সুকুমার দা সংক্ষিপ্তভাবে যেটা বোঝালেন, মেন এর গাছের ক্যারেক্টার ও কিভাবে মানে চারা থেকে আপ টু হারভেস্ট পর্যন্ত ও তার চাষ পদ্ধতি খুবই সংক্ষিপ্ত পদ্ধতি, মানে মাথা ঘামানোর কিছু ব্যাপারই নেই বা কোনো চিন্তা ভাবনার ব্যাপারই নেই, যে কেউই করতে পারে সামান্য পরিচর্যার মাধ্যমে। আপনারা কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। দেখতে পাচ্ছেন একটা অনলাইনে চারা থেকে এত গাছের সারি, এবং দাদা রিসেন্টলি অনেকগুলো একটা হারভেস্ট করছে, একটু ভিডিওটা দেখে নিই। হ্যাঁ, দেখুন টকটকে লাল। এই যে দাদা এটা আমাকে গিফট করছেন, এটা অনেক অনেক ধন্যবাদ দাদা। আপনার বাগানে এসে একটা ড্রাগন ফ্রুট, এটা খুবই সুস্বাদু ও মানে মূল্যবান ও খুব বাজার দর এটা খুবই অন্যান্য ফলের তুলনায় অনেক বেশি। অনেক ধন্যবাদ, দেখতেও খুব সুন্দর লাগছে। আর একটা ওই যে দূর থেকে দেখা যাচ্ছে ভিডিওতে, হ্যাঁ এই যে, হ্যাঁ সাবধানে কাঁটা আছে। এর মোটার সামনের দিকে দেখুন, মানে লাল টকটক করছে, খুবই সুন্দর। দাদা অনেক তুলেছে, দাদা গতকালই বলেছিলেন একদিন আমার বাগানে আসো। দাদা আমার পুরো পরিচিত, পেশায় শিক্ষক, তো উনি ছাত্রছাত্রীদের মধ্যেও এগুলো মানে বিতরণ করে, আমাকে ডেকেছিলেন। অসংখ্য ধন্যবাদ। যদি ড্রাগন ফ্রুট সম্বন্ধীয় কোনো জিজ্ঞাসা থাকে তো আমার ইউটিউব চ্যানেল জলমাটি জীবনচক্র, ওখানে কমেন্ট করবেন। সুকুমার দা আছে, সুকুমার দা আপনাদের রিপ্লাই দেবে, কারণ আমার থেকে সুকুমার দার অভিজ্ঞতা অনেক অনেক বেশি। দেখুন এদিকে অসংখ্য ফুল রয়েছে। ধন্যবাদ। ভিডিওটাকে আর দীর্ঘায়িত করব না, আপনারা দেখতে থাকুন জলমাটি জীবনচক্র। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। একটা পাশের বাড়িতে একটা ড্রাগন ফ্রুট চলে যাচ্ছে। ধন্যবাদ।